রাহির গায়ে হাত তুলতে যাওয়াই জিয়াকে সবার সামনে উচিত শিক্ষা দিল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় জিয়া খুব ভালো করে বুঝতে পারে রাহুল আর রাহির সম্পর্কটা খুব একটা ভালো না এবং রাহির উপর বেশ ক্ষেপে আছে রাহুল। তাই জিয়া আগুনে আর একটু ঘি ঢেলে দেয়। রাহুলকে উস্কে দিয়ে বলে, রাহুল তুই কেন বাড়ি যাবি বল, তুই আমার সাথে হোটেলে চল আর তারপর আমরা একটু সময় কাটাবো। দেখবি তোর মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেই আগের মতো আমরা হই হুল্লোড় করবো। রাহুল তোর মনে আছে কলেজ লাইফে আমরা কত মজা করেছি? মেমো এগিয়ে আসে এবং রাহুলকে বলে, রাহুল তোর এখন বাড়িতে যাওয়া উচিত, তোর শরীরটা কিন্তু ভালো নেই। জিয়া মেমোকে 7-5 কথা শুনিয়ে বলে, তুমি এত বড় বড় কথা বলার কে? আমি রাহুলের বেস্ট ফ্রেন্ড, তাই রাহুল আমার কথাই শুনবে। মেমো বেশ রেগে যায়। মেমো রাহিকে গিয়ে বলে, দেখেছো বৌদি কত বাড়াবাড়ি করছে মেয়েটি। রাহি মেমোকে বলে, মেমো কে ও বলো তো, সত্যি কি ও রাহুলের বেস্ট ফ্রেন্ড? রাহুলের মুখে তো ওর নাম কখনো শুনিনি। মেমো রাহিকে বলে, হ্যাঁ বৌদি ও রাহুলের বেস্ট ফ্রেন্ড, আর তাছাড়া রাহুলের সাথে ওর অনেক পুরনো বন্ধুত্ব। দুজন স্কুল কলেজ সবকিছুতেই পড়াশোনা করেছে, এমনকি দুজন একসাথে টেনিসও খেলতো। মেয়েটি তো একেবারে রাহুল রাহুল বলে হেদিয়ে মরে সব সময়। 2-3 বছর কলকাতায় ছিল না, এটাই তো ভালো ছিল। আর এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই জিয়া সেই আগের জায়গাতেই আছে। রাহুল রাহুল আর রাহুল, না জানি এখন আবার কত ঝামেলা করবে এই মেয়েটি। রাহুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাহি খুব ভালো করে বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে। রাহি এগিয়ে যায় এবং রাহুলকে বলে, রাহুল রাহুল চলো বাড়ি চলো। মনে মনে ভাবে রাহুল, রাহি তুমি কেন বারবার আমার সাথে এরকম করো? কেন কেন আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলো? আর কতবার তুমি আমার বিশ্বাস নষ্ট করবে? আজকে তুমি এই নাটকটা কেন করলে? অভিমান করে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে রাহুল। রাহি বুঝতে পারে রাহুল তাকে ভুলই বুঝছে। রাহি স্ত্রীর অধিকারে রাহুলের হাতটা ধরে রাহুলকে বলে, বাড়ি চলো রাহুল, বাড়ি চলো। এই বলেই রাহুলের হাত ধরে টানতে যাই রাহি, ঠিক তখনই বাধা দেয় ওই জিয়া এবং রাহুলের হাতটা শক্ত করে ধরে বলেন, তোমার সাথে রাহুল যাবে না। এই বলেই হাতটা ছাড়িয়ে নেয় জিয়া। রাহি জিয়াকে বলে, কেন আমার সাথে কেন যাবে না? নিজের স্ত্রীর সাথে না গিয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে হোটেলে যাবে? আমার মনে হয় রাহুল এতটা নিচু মনের মানুষ না, আর আমি রাহুলকে খুব ভালো করে চিনি। জিয়া খেপে গিয়ে রাহিকে বলে, তার মানে তুমি আমাকে নিচু মনের মানুষ বলছো? রাহি জিয়াকে বলে, আমি কি বলছি না বলছি সেটাতে কি খুব একটা আসে যায় জিয়া? তোমার ব্যবহারই তো বলে দিচ্ছে তুমি কেমন টাইপের মেয়ে। এই রাত্রিবেলা তুমি তোমার বন্ধুকে, তোমার বেস্ট ফ্রেন্ডকে তার স্ট্রিট থেকে কেড়ে নিয়ে হোটেলে যেতে চাইছো। তুমি খুব ভালো করে জানো তোমার বেস্ট ফ্রেন্ডের পায়ে কতটা চোট লেগেছে, আঘাত পেয়েছে, আর তুমি তাকে নিয়ে হোটেলে যেতে চাইছো। তোমাকে কি ভালো বলা যায় জিয়া? জিয়া প্রচন্ড রেগে যায় এবং রাহির উপর চিৎকার করে রাহিকে একটা চড় মারতে যায়। আর ঠিক তখনই রুদ্রমূর্তিতে সামনে এসে দাঁড়ায় রাহুল। জিয়ার হাতটা শক্ত করে ধরে। রাহুলের রুদ্রমূর্তি দেখে জিয়া ভয় পেয়ে যায়। রাহুল রুদ্রমূর্তিতে জিয়াকে বলে, না জিয়া না, রাহি আমার স্ত্রী, তুই কোনো অধিকারে রাহির গায়ে হাত তুলতে পারিস না, আর আমি এটা বরদাস্ত করবো না। রাহুলের অগ্নিমূর্তির সামনে জিয়া রাম ধোলাই খাই। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন রাহির গায়ে হাত তুলতে গিয়ে রাহুলের কাছে ধোলাই খাই জিয়া? কমেন্ট করে জানাতে ভুলো না।